22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। জোর কদমে চলছে তার প্রস্তুতি। নবনির্মিত রাম মন্দিরকে কেন্দ্র করে দ্রুত বদলাচ্ছে অযোধ্যার ছবি। সেজে উঠছে রাম জন্মভূমি। আর ছোট্ট রামলালার জন্য আর সমুদ্র হিমাচল থেকে আসছে তার উপহার। ভালোবাসা উজাড় করে দিচ্ছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্থা। উপহার আসছে বিদেশ থেকেও। পুরাণে বলা হয় রামলালার মাতুলালয় ছত্তিশগড়ের চাঁদখুড়িতে, আর নেপালের জনকপুরে জন্ম হয় সীতার। সূত্রের খবর, অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই দুই জায়গা থেকে আসছে প্রচুর উপহার। মন্দিরের মোট দৈর্ঘ্য ৩৬০ ফুট, প্রস্থে ২৩৫ ফুট। ভূপৃষ্ঠ থেকে মন্দিরের চূড়া পর্যন্ত মোট উচ্চতা ১৬১ ফুট। রাম মন্দিরের ৩টি তলের প্রত্যেকটির উচ্চতা ২০ ফুট করে। মন্দিরের প্রথম তলে মোট স্তম্ভ রয়েছে ১৬০টি, দ্বিতীয় তলে স্তম্ভের সংখ্যা ১৩২, আর তৃতীয় তলে ৭৪টি স্তম্ভ রয়েছে। রাম মন্দিরের মোট ফটকের সংখ্যা ১২। মন্দিরে প্রবেশের পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ, দেখা মিলবে রামলালার। অযোধ্যার কাছেই রয়েছে হনুমানগড়, সেখানেও চলছে তুমুল ব্যস্ততা। আর সেখানেই রয়েছে বঙ্গযোগ। বাঙালি চিরকালীনই ভ্রমণ প্রিয়, আর বেনারসের সঙ্গে তার আলাদাই টান। অনেকেই এখন বেনারসের সঙ্গে বেড়ানোর তালিকায় যোগ করে নিচ্ছে অযোধ্যাকেও। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল আরও বাড়বে বলেই আশা সকলেরই। রামায়ণের স্রষ্টার নামেই নামকরণ হবে অযোধ্যার বিমানবন্দর। রাম মন্দির উদ্বোধনের আগে নতুন করে গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর। এছাড়াও ঢেলে সাজানো হচ্ছে গোটা অযোধ্যা নগরীকে। হাই নিউজ নেটওয়ার্ক।